তো রমজানকে ভালোভাবে কাজে লাগানোর জন্য তিনটে সময়কে সবচেয়ে জরুরি হিসেবে ধরতে হবে। 1 নম্বর সময় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, 2 নম্বর সময় আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। সব ব্যস্ততা কমিয়ে ফেলতে হবে। এত ইফতারি আয়োজনের প্রয়োজন নাই। অত ইফতারি আয়োজন করলে আপনি পুরো 30 দিনে যে আপনার স্বাস্থ্যগত উন্নতি ঘটাবেন সেটা তার অবনতি হয়ে যাবে। সকল মেডিকেলের ডাক্তাররা জানে যে অটোফেজি না খেয়ে থাকার মাধ্যমে শরীরে কি উপকার হয়। তা আমরা যদি একটু স্বাস্থ্যসম্মত সাহারি এবং ইফতারি করি তাহলে 30 দিনে আপনি দুনিয়াবি উপকারও পাবেন। ডায়াবেটিস হোক আর কোলেস্ট্রল হোক আর যত রকমের সমস্যা থাকুক, ফ্যাটি লিভার হোক, সব সমস্যার একটা বড় সমাধান আপনি বলতে পারবেন যে এই 30 দিনে আমি অর্জন করতে পারবো। যদি নিয়ত থাকে, চেষ্টা থাকে, তাহলে আসর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে হবে, ব্যস্ততা কমিয়ে আনতে হবে। তখনও জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। ওখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে মানুষকে ইফতারি করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে তুতিউমুত তাআম, মানুষকে খাওয়ানো। বলেন আল্লাহু আকবার। ইসলামের সর্বোত্তম কাজ। ওই যে বললাম, মানুষকে খাওয়ালে আপনার অন্তর বিশুদ্ধ হবে। আপনি আরেকটা মানুষের হাতে যখন খাবার তুলে দিবেন, আপনার অন্তরে যে সহমর্মিতা তৈরি হবে, যে হিংসা মুক্ত ভাব তৈরি হবে, যে অহংকার মুক্ত ভাব তৈরি হবে, এটি আপনাকে তাজকিয়াতুন নাফস দিবে। আর যদি অসহায় দরিদ্র মানুষদের খাওয়ানোর অভ্যাস আপনার না থাকে, অন্তর শক্ত হয়ে যাবে, আপনার অন্তর বিশুদ্ধ হবে না, হিংসুটে অহংকারী হবে। এই জন্য অন্তরকে নরম করার জন্য মানুষকে খাওয়াতে হবে।